চাপা মাটি দিয়া। একটা মানুষের জীবনে 3টা বিয়া। যেদিন আপনি জগতের বুকে আসলেন আপনারে সুন্দর করে গোসল করানো হয়, গোসল করে আপনার মাতৃ জঠরে আপনাকে রাখা হয়, মাতৃকুলে আপনাকে রাখা হয়। যেদিন আপনার বাহ্যিক জগতের স্বামীর সাথে বিয়ে হয়, স্বামীর হাতে আপনাকে তুলে দেয়, এই দিন আরেক বিয়া, শেষ বিয়া। 4 পায়া খাটের মধ্যে আপনারে রাখবো, রাইখা এমন একটা পোশাক আপনারে পরানো হয়, ওই পোশাকটা আপনি যেদিন পরেন নিজেও জানেন না আপনাকে এই পোশাকটা পরানো হয়েছে। ওই পোশাকটা প্রত্যেকটা মানুষের পরতে হয়, কিন্তু আমি জানতে পারি যে আমার পোশাকটা পরানো হয়েছে। এই পোশাকটা সেলাইবিহীন, এমন একটা পোশাক যার বাড়িতে এই পোশাকের আগমন ঘটে ওই মানুষটা বুঝতে পারে এই পোশাকের কতটুকু যন্ত্রণা। আরে কিছুদিন আগে দেখলাম টিভিতে, প্রায় অনেক বছর ধরে কাফনের কাপড় তারা এমনি দেয়, যে যায় এমনি দিয়ে দেয়, কখনো টাকা নেয় না। আপনি যাবেন আপনারা দিব, আমি যাবো আমারও দিব, এটা তাদের বংশের একটা ঐতিহ্য। তার বাবা ওইটা করতো, তারাও করতো। যে ব্যক্তিটা এই সাদা কাফনের কাপড় কিনে সে পরে, যে কিনে সে কি পরে? পরে না। আর যে বিক্রি করে সেও পরে না, আর যে পরে সে নিজেও জানে না। যে পড়ছেন সে নিজেও জানে না আমার এই কাপড়টা আজকে পরানো হয়েছে। আপনারে বাসর ঘরে থুই আইব চাপা মাটি দিয়ে। বাবা ভাই যেদিন স্বামীর হাতে তুইলা দেয়, পরের দিনই বাবা মাই চলে যায় আপনারে নেওয়ার জন্য, যায় না? চলো আজকে বিয়ে হয়েছে, ফিরনের দিন যায় আপনারা নিয়ে আসে। আপনি একটা রাত স্বামীর বাড়িতে থাকেন তাই কষ্ট হয়, পরের দিন আপনার বাড়ির থেকে আত্মীয় স্বজন যায়া আপনার বাড়িতে আবার নিয়ে আসা পড়ে। কিন্তু এই যে বিয়ে আপনারা দিয়ে আসবে, চাপা মাটি দিয়ে রাইখা আসবে, এই যে চিরজীবনের একটা নায়রি আপনারা দিছে, আপনারা আর কেউ নিতে চাইব না। কেউ জিগাইব না। আমরা একটা কবিরাজের নাম শুনি, পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে না বাবা? এই লুকমান হাকিম সমস্ত গাছের কথা তিনি জানতেন, কোন গাছ দিয়ে কি হইতো, গাছেই তার সাথে কথা কইতো, গাছেই বলতো আমারে দিয়ে এই কাজটা করেন, এই রোগটা সারবে। এই লুকমান হাকিমরা যেদিন ওনার কাছে যেদিন আজরাইল পাঠায় আল্লাহ, লুকমান হাকিম জানতে পারছিল কি করছে। নিজের মূর্তি 40টা মূর্তি গড়াইছে, গড়াইয়া সিরিয়াল ধরে রাইখা দিছে। আজরাইল আইছে, আইসা 40টা লুকমান হাকিম কারে নিব। মৃত্যু এমন একটা জিনিস সবাই ভয় পায়, মরণ দেখে সবাই ডরায়। সবারই মরতে হবে, সবারই যাইতে হবে। এই যাওয়াটা যার যেদিন হবে, এই পৃথিবীর মধ্যে সবাই রবে, শুধু আমি থাকবো না।
সব থাকবে, আমি থাকবো না। 40টা লুকমান হিকিমরা দেখা আজরাইল পড়ছে মহা বিপদে। আল্লাহ রে কই, আল্লাহ গো, আরে আমি অন কারে নিব। আল্লাহ কয়, ও তো মৃত্যুরে দেখে ভয় পাইতাছে। ভয় পাইলেও তো হবে না, প্রত্যেকটা মানুষকে যাইতে হবে, আমার কাছে আসতে হবে। তুমি গিয়া কাজ করো, 40টা মূর্তির সামনে গিয়া বড় করে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম। যে সালামের জবাব দিবে মনে করবে এইটাই লুকমান হিকিম, তার জানটা কবজ করবে। আমরা প্রশ্ন করি অনেকের, সালামের জবাব তো শান্তি, কিন্তু সালামের জবাব দেওয়ার সাথে সাথে মানুষটা মরে গেল, এই ব্যক্তিটা কে? চল্লিশটা মূর্তির সামনে গিয়ে আজরাইল কয় আসসালামু আলাইকুম। পড়ছে তো বিপদে, সালামের উত্তর তো দিতেই হবে, মুসলমানের ধর্ম এটা। এমন বিপদে পড়ছে, 2টা নয়নের অশ্রু ছেড়ে দিছে। এবার বুঝি আমার আর রক্ষা হইল না। ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে প্রাণ পাখি নিয়ে গেছে। সূরা লুকমান পড়লে আপনারা জানতে পারবেন। গান তো বাবার কি গাইব, গান তো মোটামুটি শেষের দিক। গান যদিও মোটামুটি শেষের দিক, আমার আর আপনারও শেষের দিক, মনে হয় না? এটা কিন্তু শেষ প্রহর। এই প্রহরে মানুষ পড়লে তখন স্মরণ হয়, কবে যেন আমার দীনবন্ধু আমারে ডাকে, আরে কবে যেন আমার বান্ধব আমারে নিয়ে যায়। এই ডাকটা যেদিন যার পড়বে, এর জন্য সবার একটু দয়াল নাম স্মরণে থাকতে হবে। কাদরিয়া তরিকার ধরা বাবা আমি, আমার সিলসিলাটা হচ্ছে খাজা নাসিরউদ্দিন বুগদাদি জলেশ্বরীর, সিরাজগঞ্জ বেলকুচির। আমার একটা কাকা আছে, কাকা কই ডাকি, আগে মানুষ ডাকতো নজরুল পাগলা কইয়া, এখন আবার কি করছে, তাবলিগ করে। তাবলিগে যাইয়া রাত্র 2টা নাই, 3টা নাই, 4টা নাই আমার ফোন দেয়, শাপলা কি করস? বাবা আমি ঘুমাইতেছি, নইলে গানে আছি। আচ্ছা রাস্তায় আসোস? হ্যাঁ। ওই 2টা গান শোনা আছে, উনি এখন আছে, 2টা গান শোনা। ওনার পীরের নাম মোহাম্মদ। ওই মোহাম্মদ কইয়া যখনই গান করি, তাবলিগে বইয়া বইয়া মসজিদ থেকে বাইর হইয়া বইয়া বইয়া গান যখন শুনে, 2টা নয়নের মানে পীরের নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে কোথার থেকে চোখের জল আসে এটা আমি নিজেও বুঝি না। আরে এত কান্না কান্দে, আমি কই কাকা আপনি পাগল হইছেন? তাবলিগে যাই আপনি এই কাজ হয়? কই তুই বুঝবি না, দয়াল নামটা কেমন ধর, যারা দয়ালরে ভালোবাসে তারাই জানে। হয়তো বাবারে দিয়া দয়ালের ভালোবাসা হইল না, আমি আমার বান্ধবের মন মতো হই না, সেখান থেকে তবু আমি আমার বান্ধবের চরণে একটা গান রাখি, আমার দয়াল যেন আমার এইখান থেকে নিয়ে নেয়। সেখান থেকে সাধক বললেন, আদালত জানে তোমার শোনে, প্রেম করিয়া পরাণ আমার,
ভরে না। আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আমি এই রোগের রোগী। একটা বাস্তব কথা বলি বাবা, আমার লাইফে মানিকগঞ্জ টাঙ্গাইল গান করতে ভয় পাই। কেন জানেন? আমার জীবনে আমি কোনোদিন অভিনয় করে কান্দি নাই। এটা আমি আমার কথা বলছি, কাউকে অ্যাটাক করছি না। আল্লাহর হস্তে দরবারে দাঁড়াইয়া আমি আমার জীবনে কখনো অভিনয় করে কান্দি নাই। আমি আমার বাস্তবতা, আমি আমার দিয়া গুরু ভজন হইল না। আমি আমার জন্য কি করতে পারছি? আমি মহাপাপী। আমারে দিয়া বান্ধবের কোনো সাধন ভজন আমরা দিয়েও হইল না। জানি না আমার দয়ালকে আমার গ্রহণ করবে কিনা। সেখান থেকে আমি এই রোগের রোগী। আমি আমার বান্ধবের চরণে, যদিও আমার গুরু এখানে নাই, কিন্তু আপনাদের মধ্যে আমার বান্ধবরে বসে রেখা প্রত্যেক সাধু গুরুর চরণে আমার এই গানটি। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আদালত যেন তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। আগেই নালি দিয়ারে রাখলা, আবার যেন তোমার দেখা পাই। আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন বাজার তোমার দেখা পাই। পরাণ বন্ধু তোমার শোনে কত বধূ আরে আলাপনে, কত নিশি জাগিয়া কাটা। পরাণ বন্ধু তোমার সনে কত নিশি আলাপনে, কত নিশি জাগিয়া প্রাণবন্ধু
তোমার শোনে প্রাণে বন্ধ, তোমার শোনে হজিন্না কত মধু আলাপনে, কত নিশি জাগিয়া কাটা। এখন জাগে শুধু আমার মনে কি দিয়া মন রে বুঝা। মন রে বুঝা মন চা আগেই নালিশ দিয়া রাখি, আবার যেন তোমার দেখা পায়। দয়ালের মুখের বাণী আদালত চায়, কত পড়া বইরারে শুনি ওই সুর ধনিয়া অন্য কোথাও নাই। আমার ইয়ার চায় বান্ধবেরও মুখের বাণী, ওরে আমার দয়ালের মুখের বাণী বাজার কত পড়া বইরা শুনি ওই সুর ধনিয়ার অন্য কোথাও নাই। এখন দেখিলে যেন তোরা চিনি পাইয়া যেন না হারায়। দেখলে যেন আমি চিনি পাইয়া যেন না আগে নালিশ কইরা রাখি, আবার যেন তোমার দেখা পায়।
আগে আমি রাখলাম বলে বন্ধ আগে আমি রাখলাম বলে ধরো আরে লয়া যায় সময় হলে যার তার সনে কেমন কইরা যায় আমি আগে আমি রাখলাম বন্ধ লয়া যায় তোর সময় হলে যার তার শোনে কেমন কইরা যায় ওরে বাবু কবি রহমান সেয়া সাথে রাত কাটা কবি রহমানে সে সাথে আতে কাটা ওরে বাউল কবি রহমান সেয়া সাথে আরে রাত কাটা আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই আর চাই আগে নালি কইরা রে রাখি আবার যেন